মাত্র ৩২ সেকেন্ডের একটা ভিডিও, তার জন্য কতই না কাজ করতে হয়েছে আমাদের পুরো টিমকে। চলুন আপনাদেরকে আজকে দেখাবো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেমন লাইফটা আসলে লিড করতে হয়। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আসলে অনেক বেশি খাটতে হয় নতুন নতুন কন্টেন্টের পিছনে, এবং তার পিছনে অনেক মানুষজনের কিন্তু খাটনি থাকে। তো আমি চলে গিয়েছিলাম সেজেগুজে পার্লারে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি চুলটা সেট করার জন্য, এবং পার্লারটা অ্যাজ ইউজুয়াল আমি সাদিয়া আপুর কাছে গিয়েছিলাম। আমি মেকআপটা করে গিয়েছিলাম জাস্ট ওখানে যে আমি শাড়িটা এবং চুলটা সেট করব। আমি ভাবছিলাম যে আমাকে তো সবাই জাস্ট চুল খোলা অবস্থায় দেখে, চুলটা সোজা অবস্থায় দেখে, সো কেননা চুলের একটু নতুন স্টাইল করি। বাই দ্য ওয়ে আমার চুলটা কিন্তু একদম ভেজা ছিল, তাই একটু ড্রাই করে দিচ্ছিল। আমি ব্লো ড্রাই কখনো ইউজ করি না, বাট হচ্ছে পার্লারে গেলে আসলে করে দেয়। তারপর হচ্ছে আমি সাদিয়া আপুকে বলছিলাম, আপু কি করব বলো তো। তখন সাদিয়া আপুকে যে থিমটা আমি দেখালাম, অ্যাকচুয়ালি একটা থিম ছিল আমার মাথার মধ্যে, সো ওই থিমটাই হচ্ছে আমি আপুকে দেখালাম, এবং চুলটাকে আমি বললাম যে ঠিক এমনই করে দিবা। সো সাদিয়া আপু নিজের হাতে অ্যাকচুয়ালি এই কার্লটা করছিল। আমি কখনোই আগে এভাবে কার্ল করি না, অ্যাকচুয়ালি আমার চুলে কার্ল থাকে না। আমি যদি একটু কার্ল করার পর হাত দিয়ে ভালো মতো একটু নেড়ে দিই, তাহলেই হচ্ছে আমার চুলটা আবার সোজা হয়ে যায়। সাদিয়া আপু নিজেও বলছিল তোমার চুলে তো কোনো স্টাইলই করা যায় না, অনেক কষ্ট তোমার চুলে স্টাইল করা। তাও সে নিজের হাতে করছিল, এবং আমি হচ্ছে খুব সুন্দর একটা লাল এবং সাদা শাড়িও পরেছিলাম। এই শাড়িটা আমার পেজেরই ছিল। আমার চুল এক সাইডটা দেখেন কার্ল হয়ে গেছে, কার্ল করার পর বেশ সুন্দর এবং ডিফারেন্ট একটা লুক লাগছে, তাই না বলেন? আমি সাধারণত এরকম লুক কোনোদিনও করি নাই, সো ভাবলাম যে যেহেতু এত কষ্ট করব, এত এফোর্ট দিব, চুলটা একটু অন্য ডিজাইন করি। তো যখন হচ্ছে কার্লটা করছিল আমার মনে হচ্ছিল যে ভাই আমার চুলগুলো 12টা অবস্থা বানায় দিচ্ছে, এরকম মনে হচ্ছিল। বাট কিছু করার নেই, নতুন শ্যুটের জন্য আসলে করতেই হবে। আমি হচ্ছে চুলের মধ্যে এক্সটেনশন দিচ্ছি, এই জিনিসটাও মানুষও মেনে নিতে পারবে না, কিন্তু আমার চুলে হচ্ছে একটু ঘনত্ব দেওয়ার জন্য আসলে এক্সটেনশনটা আপু কেটে 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 লং করছিল, তবুও এক্সটেনশনটা লাস্ট অব্দি যেতে পারেনি। সবচেয়ে বড় কথা, চুলটা যদি আমার কার্ল করে আমার সেই কার্লটা থাকে না, তাই হচ্ছে কার্লি একটু এক্সটেনশন দিয়েছিল যেন আমার চুলটাকে একটু কার্ল বোঝানো যায়। সো আমি ওই কার্লটাই করার জন্য অনেক বেশি প্যারার মধ্যে পড়ে গিয়েছিলাম। আর আমার চুলে আগেই বলছি আমার চুলে কোনো কার্লনেস থাকে না, আমার চুলটা ভারী হওয়ার কারণে আসলে কার্লটা সেট হয়ে থাকতে পারে না, এবং স্প্রে দেওয়ার পরও কিন্তু সেট হয়ে থাকতে পারে না, তাও সেই কুদু হয়ে যায় অবস্থা এমন। সো আপু খুব সুন্দর করে হচ্ছে পাট করে আমাকে বেনিটা করে দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমার বেনির একটা থিম ছিল এবং গাজরা দিব, আপনারা হয়তো বা পুরো ভিডিওটা হচ্ছে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। রিলস একটা ছিল 32 সেকেন্ডের মাত্র একটা রিলসে আসলে এত খাটনি করছিলাম আমরা সবাই মিলে। আসলে অনেক বেশি কষ্টও হচ্ছিল, কারণ আমাকে পুরোটা চুলের মধ্যে হচ্ছে প্যাঁচায় প্যাঁচায় একদম পুরো সেট করে দিতে হচ্ছিল। আর এত বড় চুলের আসলে সেট করাটা আসলে ডিফিকাল্ট ছিল। আপু নিজেও হাতটা ব্যথা হয়ে গেছে এটা বলছিল, বাট আপু কিন্তু খুবই পেশেন্সের সাথে কাজটা করেছে, এই জিনিসটাই আমার অনেক ভালো লাগে আপুর। অ্যান্ড হিয়ার ইজ মাই বেনি গাইস, কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা। একদম পুরো বাঙালি একজন মেয়ে হয়ে গিয়েছি। তারপর হচ্ছে এক্সট্রা ফ্লাওয়ার্সের জন্য আমি আসিফকে কল করি। তারপর হচ্ছে আমরা চলে যাই আমাদের শ্যুট প্লেসে। এখানে হচ্ছে আমরা চলে যাই বোরহান ভাইয়ার অফিসে। আমরা তিনজনই যাই, নিশি আপু, সাদিয়া আপু এবং আমরা তিনজনে চলে যাই বোরহান ভাইয়া অফিসে যাওয়ার পর তো আমি টোটালি শকড হয়ে যাই যে এত সুন্দর করে ডেকোরেট করছে। মাই গড, যেরকম দেখাইছি আমি সেরকমই একদম পারফেক্টলি ভাবে পুরো ডেকোরেশনটা করা হয়েছে, এবং এখানে একটা চাঁদের থিম ছিল। এই চাঁদটা পারফেক্টলি দেওয়ার জন্য সেই চাঁদটাকে সে সুন্দর করে কফি দিয়ে কি যেন করেছিল, চাঁদেও দাগ থাকে এটা একদম ফুলফিল বোঝা যায়। দেখায় বোরহান ভাইয়ার অফিসটা, ব্রাইটন ফটোগ্রাফির অফিসটা। মানুষটা যেমন ক্রিয়েটিভ এবং তার অফিসটাকেও সাজাইছে সেরকম ক্রিয়েটিভ লেভেলে নিয়ে গিয়েছে, এবং আমি বেড দিয়ে বলতে পারবো দিনাজপুরের মধ্যে এত সুন্দর অফিস, মানে এত অ্যাস্থেটিক অফিস আসলে কারো নাই। তারপর হচ্ছে আমি শ্যুটের ওখানে বসে যাই, তারা হচ্ছে দেখছিল যে অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আসলে কোনো কিছুই করা যায় না, পুরোটা টিম ওয়ার্ক লাগে, এবং তাদেরকে না দেখলে আসলে আপনারা বুঝতেন না যে টিম ওয়ার্কটা কি জিনিস। আমার হেয়ার স্টাইলার থেকে শুরু করে ক্যামেরাম্যান, লাইটম্যান সবাই ছিল। অ্যাকচুয়ালি সবাই মিলে এতটা পরিমাণে কষ্ট করেছি আমরা। ব্রাইটনের টিমকে যে এত পরিমাণে আমাকে সাপোর্ট করেছে এবং আমাকে হেল্প করেছে পুরো শ্যুটের মধ্যে, তারা না থাকলে আসলে এই শ্যুটটা হতোই না আমার। যেহেতু ফুলটাই মেইন পার্ট ছিল, তাই ফুলটা হচ্ছে লাস্টের দিকে আমি পরি, মানে সবকিছু সেট করার পর আমি ফুলটা পরি।
করি এবং ফুলটা সেট করার জন্য সাদিয়া আপু আমাকে খুব সুন্দর করে হচ্ছে ফুলটা লাগিয়ে দেয়, গাজরাটা। তারপর হচ্ছে আমি মানে সেট করার পর হচ্ছে ওখানে একটু লাইটিংয়ের সমস্যা হয়ে যায় এবং কারেন্টও চলে গিয়েছিল এর মাঝখানে, তাই সাদিয়া আপু আমার চুলটা ধরে রেখেছিল। তাই এত পরিমাণে ভারী হয়ে গিয়েছিল যে আমার মাথাটা পুরো পিছনের দিকে চলে যাচ্ছিল, তাই সাদিয়া আপু এটা ধরে রেখেছিল। আমার ছোট বোন লামও চলে আসে আমার শ্যুট দেখার জন্য। সেট আপ রেডি করতে করতে ক্ষুধা লেগে যায় এবং বোরহান ভাইয়ার অফিসে যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছি, আমাদেরকে সবাইকে স্ন্যাক্স দেওয়া হয়। সবাই আসলে টিম ওয়ার্ক করছিল এখানে। ফাইনালি এখন শ্যুট শুরু হয়ে যাওয়ার পালা এবং শাড়িটা সুন্দর করে সাদিয়া আপু আমাকে ঠিক করে দিচ্ছিল। এখানে একের পর এক আমি হচ্ছে ভিডিওটা দেখছিলাম যে কোন জায়গায় আমি ভুল করছি বা কোন জায়গায় এক্সপ্রেশনটা আমার খারাপ হচ্ছে, কোন জায়গায় কি না কি সবকিছুই আমরা চেক করছিলাম। সো আমি বুঝতে পেরে যাই যে আমার কোনটা মানে ঠিক আছে না আছে। সো সাদিয়া আপু আমাকে একটু লিপস্টিকটা পরিয়ে দেয় ভালো মতো। এটা অ্যাকচুয়ালি লিপস্টিক না, একটু লিপসটা গ্লস করার জন্য লিপ বাম পরছিলাম আমি। এরপর আমি একটা শ্যুট দেখি, যে শ্যুটটা দেখে আমার নিজেরই পছন্দ হয়ে যায় এবং আমি নিজেই নিজের প্রশংসা করা শুরু করি এবং আমি বলছি পারফেক্ট হয়েছে এই শ্যুটটা। তারপর নিজের কাছে খুব প্রশংসনীয় করি অবস্থা এমন। এবং এখানে কন্টিনিউয়াসলি ভেপ দেওয়া হয় আমার মুখের মধ্যে, যেন একটা স্মোকি ভাইবস তৈরি হয় এবং এই ভেপের গন্ধটা শুনে আমার পুরো এক্সপ্রেশনই নাই হয়ে গিয়েছিল, কারণ ভেপের গন্ধটা আমি নিতে পারছিলাম না। তারপর হচ্ছে আমি আমাদের মেইন যে শ্যুটটা সেটা করছিলাম, হাতের একটা শট ছিল। ওই হাতের শটটা ভাই এত অস্থির এসেছে, আপনারা রিলসটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা কত সহজে একটা কমেন্ট করে ফেলেন তাই না, কিন্তু এই যে শ্যুট, এই যে কষ্ট, এগুলোর পিছনে কত যে কে থাকে, কত টিম থাকে এবং কত মানুষের যে আইডিয়া থাকে আপনাদের আসলে কোনো আইডিয়া নেই। আপনারা জাস্ট এই 32 সেকেন্ড দেখেই কিন্তু স্ক্রল করে যাবেন, কিন্তু এই যে মানুষগুলোর কষ্টগুলো এগুলো আসলে কখনো দেখবেন না। আমি আসলে এগুলো ভিডিও বানাইতাম না আগে, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আসলে খুবই কষ্ট করি ভাই। কন্টেন্ট ক্রিয়েটার এমনি হই নাই, কন্টেন্ট ক্রিয়েট করাটাও খুবই কষ্টের। আপনারা যে বলেন জাস্ট 30 সেকেন্ডের ভিডিওতে আমরা এত টাকা চার্জ করি কেন, দেখেন 30 সেকেন্ডের ভিডিওর জন্য আমরা 5-6 ঘন্টা করে কিন্তু খাটি। এটা তো জাস্ট হচ্ছে আমার পার্টটা দেখাচ্ছি, বাট পরবর্তী পার্টটা হচ্ছে এডিটের পার্ট। যে এডিটের পার্টটা আসলে সবাই সিকোয়েন্সগুলো মিলাই করে এবং আমরা আসলে শ্যুটটাতে না খুবই বেশি হচ্ছে এনজয় করছিলাম টু বি অনেস্ট, কারণ আমার সব পরিচিত এবং সব ছোট ভাইগুলো ছিল আমার শ্যুটের মধ্যে, তাই আরও বেশি এনজয় করছিলাম। আমি খুব কম মানুষের কাছে শ্যুট করি, যাদের কাছে করি তাদের কাছে আমি কন্টিনিউয়াসলি করতে থাকি, যেমন সৃজন ভাইয়া, বোরহান ভাইয়া, এরা দুইজনই হচ্ছে আমার দিনাজপুরের মেইন ফটোগ্রাফার। এবং তারপর হচ্ছে আমি আমার শ্যুটটা দেখি যে আপু দেখো কত সুন্দর আসছে, আমার ক্যামেরাম্যান আমাকে দেখায়। তারপর এই শটটা আমার খুবই পছন্দের ছিল, কারণ সবাই আমাকে ফুল দিচ্ছিল এবং আমাকে এক্সপ্রেশন দিতে হচ্ছিল। আমার লাইফে আশেপাশে মানুষগুলো আমার অনেক বেশি সাপোর্টিভ, আমি যেটাই করতে চাই না কেন তারা খুবই আগ্রহ সহকারে এই জিনিসটা করে। অ্যাকচুয়ালি মনে হয় আল্লাহ তালাই মিলিয়ে দিয়েছে এই সুন্দর শ্যুটগুলা। ওকে, সো শ্যুটগুলো দেখে আমি ইনশিওর হচ্ছিলাম যে সুন্দর এসেছে কিনা। আমি এখানে 2টা গানের শ্যুট করি, 2টা রিলসই আপনারা দেখতে পাবেন। সো স্টে টিউন গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।